নমস্কার বন্ধুরা। আজকে আমরা এমএস এক্সেলে ফর্মুলার বদলে কন্ট্রোল প্লাস ই ব্যবহার করা শিখব এবং এটা যে কত গুরুত্বপূর্ণ একটা শর্টকাট কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। চলুন আমরা এক্সেল শিটে চলে যাই। আমরা এক্সেল শিটে চলে এসেছি। এক্সেল শিটে আমাদের কিছু অ্যাড্রেস ডেটা আছে, বিভিন্ন অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেস কলমের আন্ডারে। আমাদের এই অ্যাড্রেস থেকে আমরা চাই যে ওই অ্যাড্রেসের সিটিটা কি আর তার পিনকোডটা কি, আর কিছু চাই না। তো এটা আমরা করব কীভাবে? তো আমরা কীরকম গিয়ে বারবার করে টাইপ করব, করে এখানে লিখব যে এখানে লিখলাম কলকাতা, এখানে হলো 7002020। তো এরকমভাবে যদি গিয়ে 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 করতে হয়, তো আমাদের যদি ডেটা প্রচুর থাকে তা প্রচুর টাইম লেগে যাবে না, সেটা তো স্মার্ট ওয়ার্ক হলো না। তো আমরা কি করতাম, আমরা কি করি, আমরা করি প্রথমে এই যতদূর ডেটা আছে ডেটাটাকে এরকমভাবেই সিলেক্ট করা যায়, কিংবা আমরা যদি প্রচুর ডেটা থাকে তাহলে আমরা করবো কি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো করলে ডেটাটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে ডেটাতে ক্লিক করব। এই যে আমাদের যে ট্যাব আছে এখানে ডেটাতে ক্লিক করব। ডেটাতে ক্লিক করলে এখানে কি আসছে, টেক্সট টু কলম। টেক্সট টু কলমে ক্লিক করব। টেক্সট টু কলমে ক্লিক করলে এই ডায়লগ বক্সটা আসবে। এখন এই ডায়লগ বক্সে দুটো রেডিও বাটন আছে, একটা হচ্ছে ডিলিমিটেড আর একটা হচ্ছে ফিক্সড উইথ। আমরা ডিলিমিটেড দিয়ে কাজটা করব। ডিলিমিটেডতে অটোমেটিক করা আছে বাই ডিফল্ট। আমরা নেক্সট করব। নেক্সট করে আমরা ডেটাটা কিভাবে স্প্লিট করব। দেখুন, আমরা যদি এইখানে মনে করি কিছুই নেই এরকম আছে, তো এইভাবে এখন যদি আমরা নেক্সট করে ফিনিশ করে দিই কিন্তু যেরকম ছিল সেরকমই আসবে। আমরা যদি স্প্লিট করতে চাই আমাদের রিকোয়ারমেন্ট হিসাবে, আমরা যদি প্রথমে ট্যাব দেখাই কিছুই হলো না, ঠিক আছে। সেমিকোলনের মধ্যে নেই, তাহলে এটা দাবাবো না। কমা, হ্যাঁ কমা, কমা করলে অনেকটা আমাদের কাজ হয়েছে, যে সিটিটা আর পিনকোডটা আর বাকি আলাদাগুলো আলাদা আলাদা হয়েছে। দেখি আরও ফার্দার কী করা যায়। যদি আমি স্পেস দাবাই তাহলে কি হচ্ছে, সিটি কলকাতা পিন কোডটা হয়তো এতে আসে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটাতে এতে দেখা যাচ্ছে যে এই যে র ডেটাটা যেটা আছে এটা কনসিস্টেন্সি নেই, এই যে ফরম্যাটটা কনসিস্টেন্সি নেই। যেমন দেখুন, এই যে 2 নম্বর রোয়ে এখানে কিন্তু প্রপারলি আছে, মানে এক্সট্রা কোনো স্পেসও নেই আর কোনো জায়গায় স্পেস কমও নেই। কিন্তু দেখুন 3 নম্বরে, দেখুন 3 নম্বরে এই বিধান সরণির পরে কমা দিয়েই সিটি হয়ে গেছে, মানে কোনো স্পেস নেই। সেই জন্য এখানে কি হয়েছে, যে এখানে তো রোড আছে, রোডের পরে সিটি চলে এসছে, কারণ এখানে কোনো স্পেস নেই, নেক্সটটাতেও নেই। আবার এইটাতে আছে 5 নম্বরে আবার স্পেস ঠিক আছে, সেই জন্য 5 নম্বর আর 2 নম্বরের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো এরকম প্রবলেমগুলো এসে যাবে। তো আমরা কি চাই, তাহলে স্পেসটা আমরা ক্লিক করলাম না, আমাদের নিয়ারেস্ট যে রিকোয়ারমেন্টটার কাছাকাছি হচ্ছে এইটাই, উইদাউট স্পেস এটা আমাদের কাছাকাছি আসছে। তো আমরা নেক্সট করলাম। এবার বলছে কোথায় এটা করা হবে, আমরা এটাকে কোথায় নিয়ে যাব, ডেটাটাকে ডেস্টিনেশনটা কি। ডেস্টিনেশনের জন্য যে ডেস্টিনেশন লেখা আছে, যেখানে আমার কার্সারটা আছে, এখান থেকে আমরা যাব সোর্সে, যাব কোন জায়গাটায়, আমরা এই জায়গাটাতে আনতে চাই ডেটাটা আনতে করলে এই যে ডাউন অ্যারো আছে, ডাউন অ্যারোটা ক্লিক করব, আবার ওই ডায়লগ বক্সে আসবে। এবার আমরা ফিনিশ করে দেবো। ফিনিশ করলেই এখন দেখা যাচ্ছে যে আমাদের ডেটাটা স্প্লিট করে গেছে। তো ডেটাটা যেই স্প্লিট করে গেছে, আমরা কি করব, যে কলকাতা যেখানে আমার সিটিটা আছে সেই কলমটাকে আমরা সিলেক্ট করব। এখানে করে এখানে কাট করলাম। কাট করে আমরা সিটির নিচে বসিয়ে দিলাম, কন্ট্রোল ভি। আচ্ছা, এইবার পিনকোডটা কোথায় আছে, পিনকোডটা এখানে আছে, কন্ট্রোল এক্স হয়ে গেল। আর এখানে বসিয়ে দিলাম কন্ট্রোল ভি, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস হয়েছে, যে আমরা এই লেখাটা আমরা পেয়েছি, সিটি পেয়ে গেছি, কিন্তু এর মধ্যে আবার সিটি কলকাতা সিটি আবার এইরকম সিটির লেখাগুলো আছে, আবার পিনকোডের নিচে পিনকোড। আমরা তো এরকম চাইছিলাম না, আমরা চাইছিলাম শুধু সিটির নামটা আসবে আর পিনকোডের নিচে শুধু পিনকোডটা আসবে। তার জন্য আমরা কি করতে পারি, যে এই সেলটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আবার টেক্সট কলমে যাব। টেক্সট কলমে গিয়ে আবার নেক্সট করব। এবার দেখি, এইবারে স্পেস দেব, ঠিক আছে। কমা তো নেই, স্পেস দেবো। স্পেস দিলে কি হয়ে যাচ্ছে,
সিটি সিটি আচ্ছা এখানে ওই যে যেহেতু এটা ইউনিফর্ম ফরম্যাটে নেই সেই জন্য আমাদের এটাও ঠিক কাজ করছে না। আদার্স করি দেখি, এইবারে আমরা অন্য কোনো সিলেকশন করলাম না, এবারে আদার্স দিয়ে কোলন দিলাম, কোলন দিয়ে দেখলাম হ্যাঁ এবার ঠিক আছে, এবার নেক্সট করলাম, করে আবার ডেস্টিনেশন এটা কোথায় নিয়ে যাব, এই পাশের সেলটায় নিয়ে যাই, পাশের সেলে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ডেস্টিনেশন হয়ে গেল, ফিনিশ করে দিলাম। তাহলে এবার থেকে সিটিগুলো চলে গেল। ঠিক আছে, এবার যদি আমি কপি করে নিই এখান থেকে এইটা কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, তাহলে হয়ে গেল, আমার এটা আর দরকার নেই। ঠিক আছে, এবার পিনকোডটা আমরা সেম করব, পিনকোডটাকে সিলেক্ট করব, করে টেক্সট টু কলমে যাব, করে নেক্সট পিনকোডে হ্যাঁ এটা ঠিক আছে, আদার্স দিয়ে নেক্সট, ডেস্টিনেশনে কোথায়, এইখানে যাব, ডেস্টিনেশনে গিয়ে আমরা ফিনিশ করে দেবো, এবারে হয়ে গেল। তো আমার তো এইটাই চাই, এইগুলো নিয়ে গিয়ে এখানে করে দিলাম, তাহলে আমার ডেটা আমরা যে ফরম্যাটে চাই পারফেক্টলি ওই ফরম্যাটে চলে আসলো। এখন বন্ধুরা আমরা তো এটা পেলাম, কিন্তু এটাকে এই যে শর্টকাট, এটা যদি আমার মনে হচ্ছে যে 11টা রো আছে, ধরুন এখানে লাখো রো আছে, তখন কি হাজারো রো আছে, তখন আমরা এই প্রসেসে আমরা করতে পারি। এখন কোশ্চেন হচ্ছে যে এর থেকেও কি স্মার্টার ওয়ে করতে পারি কি, প্রথমে একবার করলাম, তারপরে সেকেন্ড বার করলাম, ফের কাট করে পেস্ট করলাম, এই প্রসিজার ছাড়া অন্য কোনো প্রসিজার আছে? সেই চিন্তা করার আর কোনো দরকার নেই, এটাকে ডিলিট করে দিলাম। এইবার আপনি কি চান, ধরুন মনে করুন আপনি এখানে চান কলকাতা, তাহলে কলকাতা টাইপ করুন, কলকাতা, আর এখানে কি চান পিনকোড 70020, এই তো চান, এইটা চান, সিম্পল। এইবার বন্ধুরা ম্যাজিক হবে, দেখুন ম্যাজিক, কিছুই না, না কোনো ফর্মুলা, কিচ্ছু দেওয়ার দরকার নেই, এখানে নিয়ে যাবেন কার্সার এই সেলে, যেখানে যে ফরম্যাট আমরা চাই সেই ফরম্যাটে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে কন্ট্রোল ই, দেখুন সমস্ত এই ডেটা থেকে সব শহরের নামগুলো এখানে চলে এসছে। ঠিক তেমনি এখানে নিয়ে গিয়ে কন্ট্রোল ই, সমস্ত পিনকোড নাম্বারগুলো চলে এসছে, না কোনো ফর্মুলা না কিছু, একটা শর্টকাট কির মধ্যে দিয়ে আমরা সেকেন্ডে আমাদের রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারি। কেমন লাগলো বন্ধুরা, লাইক করবেন। আরেকটা এক্সাম্পল দিই, দেখুন আমি কিছু স্টুডেন্টের নাম পেয়েছি, আর তার সাথে তাদের স্কুলের নাম, যেমন ফারহান আহমেদ ঢাকা কলেজিয়েট স্কুল, নুসরাত জাহান হোলি ক্রস গার্লস হাই স্কুল, এরকম আমরা পেয়েছি। কিন্তু আমরা চাই যে এই ডেটাটা, আমরা চাই যে এই স্টুডেন্টদের ফার্স্ট নেম, লাস্ট নেম আর স্কুল নেম আলাদা আলাদা কলমে থাকুক। ঠিক আছে, তো আমরা এটা কীভাবে করব, আমরা ওরকমভাবেই করতে পারি যেরকমভাবে আগে করেছিলাম। ঠিক আছে, আবার করি তাহলে, কন্ট্রোল শিফট ডাউন, সিলেক্ট হয়ে গেল, টেক্সট কলমে গেলাম, গিয়ে নেক্সটে গেলাম, এখানে এখন কি দেখছি, এখন পুরোটা দেখাচ্ছে আমাদের, এখানে আদার্স, এখানে তো এটা নেই, আমরা এখানে ড্যাশটা দিয়ে দেবো, কেননা এখানে কি ছিল এখানে যখন আমরা খুলেছি তখন আদার্সে ছিল কোলন, এখন এখানে তো কোলন নেই, আমাদের তো সেপারেটটা কি বেশি, আমরা যদি ড্যাশ করি তাহলে আমাদের এসে যাচ্ছে। আচ্ছা, কি স্কুল নেমটা আর স্টুডেন্ট নেম আলাদা আলাদা হয়েছে, কিন্তু স্টুডেন্ট নেমটা ফার্দার হচ্ছে না। দেখি স্পেস দাবিয়ে কি হয়, স্পেস দাবালে কি হবে, স্কুলের মধ্যেও যে আলাদা আলাদা ওয়ার্ড আছে সেগুলো সেপারেট হয়ে যাবে, আমরা তো সেটা চাই না, আমরা তো চাই স্কুল নেমটা একসাথে থাকবে। তো আমাদের আর কোনো অপশান নেই, তো নিয়ারেস্ট যে অ্যাভেলেবেল অপশানটা হচ্ছে এইটা, তো আমরা সেটাই করলাম, যে কিছুটা তো হয়ে যাক, নেক্সট হয়ে গেল। কোথায় চাই এটা চাই আমরা এইখানটাতে, করলাম। ঠিক আছে, এবারে আমরা ফিনিশ করে দিলাম, তাহলে আমাদের স্কুলের নাম আমরা এখানে পেয়ে গেছি আলাদা করে। তো আমরা প্রথমে কি করব, স্কুলের নামটা কন্ট্রোল শিফট ডাউন, কন্ট্রোল এক্স, আমরা স্কুলের জায়গায় নিয়ে চলে গেলাম। ঠিক আছে, স্কুলে কোনো প্রবলেম নেই, স্কুলের নাম আমরা একসাথে পেয়ে গেছি। এবার এটাকে কী করব,
এবারে এটাকে আবার করবো এরকম, কন্ট্রোল শিফট এন্টার করে নিলাম, করে টেক্সটে গেলাম, গিয়ে নেক্সটে করলাম, নেক্সট করে এইবারে স্পেসটা দেব, এইবারে দেখুন স্পেস দিয়ে দিলাম, ঠিক আছে। যেই স্পেস দিয়ে দিলাম ফারহান আর আহমেদ সব আলাদা আলাদা হয়ে গেল। নেক্সট। আচ্ছা এইবার আমাদের কাছে তো এই দুটোই আছে, ফার্স্ট নেম আর লাস্ট নেম, তাহলে আমি যদি সেম জায়গাতেই কপি করি, মানে S2তেই কপি করি, তাহলে এইখানে ফার্স্ট আসবে লাস্ট আসবে, আর দরকার নেই, আমাদের কপি করারও দরকার নেই, তো এইখানেই আমরা ফিনিশ করে দিলাম। দেখুন ফারহান এখানে চলে আসলো, আহমেদ এখানে চলে আসলো, সুতরাং আমরা যেটা চাইছিলাম সেটা আমরা করে ফেললাম, ঠিক আছে। এইবার আমরা যদি এই যে ফর্মুলাটা গিয়ে করলাম, হ্যাঁ, এটা যদি না করতে চাই, তাড়াতাড়ি করতে চাই, তাহলে কি করব? আমরা ঠিক আগের মতো আমরা আবার ডিলিট করে দিই এই জিনিসটাকে, টোটাল জিনিসটাকে, ঠিক আছে, টোটাল জিনিসটাকে আবার ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা কি চাই? আমরা চাই ফারহান, এইখানে এইখানে চাই আহমেদ, আহমেদ, এইখানে চাই ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা কলেজিয়েট স্কুল, ঠিক আছে। তো আমরা এটা চাই। এইবার আমরা সেই ম্যাজিক ফর্মুলা ইউজ করব, কি করব? কন্ট্রোল ই চলে আসবে, আবার এখানে যাব কন্ট্রোল ই, ম্যাজিক ফর্মুলা কন্ট্রোল ই, সেকেন্ডে হয়ে যাচ্ছে। কেমন লাগলো বন্ধুরা? সুতরাং সেকেন্ডের মধ্যে আমাদের ডেটা যে ফরম্যাটে চাই, যেভাবে চাই আমরা সেরকমভাবে পেয়ে গেলাম। এইবার এর সাথে আজকে আর একটা নতুন জিনিস আর একটা শিখি, নতুন না, এটা একটা এক্সেলের ফর্মুলা, যে আমরা মনে করি যে ডেটাটা এইভাবে এসছে, আমরা চাই এই ডেটাটা যেমন ফারহান আহমেদ ড্যাশ ঢাকা কলেজিয়েট স্কুল যেমন আগে ছিল এইরকমভাবে চাই। সেটা কিভাবে করব? সেটার জন্য একটা ফর্মুলা আছে, ইকুয়াল টু কনক্যাটিনেট, কনক্যাটিনেট, ঠিক আছে। যেই কনক্যাটিনেট দাবাবেন এসে যাবে, ট্যাব দেবেন, ফর্মুলা চালু হয়ে গেল। কি বলেছে? টেক্সট ওয়ান এইটা, কমা টেক্সট টু যদি আমরা এইটা করি, টেক্সট টু এখন এটা দিয়ে করছি, টেক্সট টু, টেক্সট থ্রি এটা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। হ্যাঁ, এটা তো হলো, কিন্তু এটা কি হয়েছে? ফারহান আহমেদ ঢাকা কলেজিয়েট স্কুল, এদের মধ্যে এই ঢাকা কলেজিয়েট স্কুলটা তো ঠিক আছে, কিন্তু ফারহানের আর আহমেদের মধ্যে কোনো স্পেস নেই, আহমেদ আর ঢাকার মধ্যে না ড্যাশ ড্যাশ নেই। তাহলে আমাদের কি করব? আমরা এই ফর্মুলাটাকে একটুখানি মডিফাই করব। কি করে মডিফাই করব? যেহেতু ফারহান আর আহমেদের মধ্যে একটা স্পেস আছে, তাহলে অ্যাজ এ টেক্সট, স্পেস একটা টেক্সট হিসেবে কাজ করে, তাহলে একটা স্পেস দেব। সেই যদি কোনো টেক্সট হিসেবে কাজ করে সেটাকে ফর্মুলার মধ্যে নেওয়ার জন্য আমাদেরকে ডবল কোটেশনের মধ্যে ওটাকে রাখতে হয়। ডবল কোটেশন স্টার্ট, একটা স্পেস, ডবল কোটেশন ক্লোজ, হয়ে গেল। আবার ঠিক তেমনি আহমেদ আর ঢাকা কলেজের মধ্যে আমাদের কি চাই? স্পেস দিয়ে বার, তারপরে আবার স্পেস বার। তাহলে আমি কি করব? ডবল কোটেশন স্টার্ট, স্পেস, ড্যাশ, স্পেস, ডবল কোটেশন ক্লোজড, কমা, এখানে আসবে ড্যাশ, স্পেস, কমা, হয়ে গেল, এন্টার। তাহলে তাহলে দেখুন আমাদের এসে গেছে ফারহান আহমেদ ড্যাশ ঢাকা কলেজিয়েট স্কুল। এটাকে যদি আমরা কপি করি তাহলে সব কটা ওই ফরম্যাটে চলে আসলো। এখন এখানেও যে ওই ম্যাজিক ফর্মুলাটা কাজ করবে কি না সেটা একবার দেখে নিই। আমরা কি করব? আমরা এটাকে ডিলিট করে দেব, ঠিক আছে। ডিলিট করলাম। আমরা চাই কি? আমরা যেটা চাই সেটা এখানে টাইপ করব। আমরা চাই ফারহান আহমেদ এটা চাই আমরা, ঠিক আছে। আমরা এরকম চাই। আমরা এখানে যাব, গিয়ে কন্ট্রোল ই, ফার্স্ট ক্লাস হয়ে গেল বন্ধুরা। আমরা শর্টকাট কি শিখলাম? যে উইদাউট ফর্মুলা আমরা কিভাবেও আমাদের যে ডেটা আছে সেটাকে আমরা আমাদের মতন করে নিয়ে নিতে পারি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসি বন্ধু, থ্যাংক ইউ।